সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি। মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন, এই মাকে দুঃখ দেওয়া যাবে? এখন আমরা এই মাকে মোহাব্বত করতে পারি না, বিবির প্রতি মোহাব্বত জন্মাচ্ছে। এই সোনা মানিক, বিবিকে ভালোবাসতে আমি মানা করতেছি না। মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, নানিকে নানির জায়গাতে রাখো, দাদিকে দাদির জায়গাতে রাখো, দাদাকে দাদার জায়গাতে রাখো, নানাকে নানার জায়গাতে রাখো। জীবনে কোনোদিন ঝগড়া হবে না। আর তুমি কি করতেছো? মার থেকে বেশি বউকে বেশি ভালোবাসতেছো। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছে, বান্দা তোর মা যদি তোকে দুনিয়াতে জন্ম না দিত, তুই তো দুনিয়ার মুখ দেখতে পেতে কিনা রে? দেখতে পেতে নাও। এখনকার কিছু যুবকদেরকে দেখা যায়, বাবাজি কোনো বৌমা যদি বলে যে স্বামী গো আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো, স্বামী গো আমার জন্য কমলা লেবু নিয়ে এসো, স্বামী গো আমার জন্য খেজুর নিয়ে এসো। বাবাজি স্বামী বাবা বিবির জন্য কত কত খাবার কিনে নিয়ে আসে, কিন্তু মা জননীর জন্য নিয়ে আসে না। কিন্তু ভাই রে ভাই, একটা কথা বলবো, বিবির জন্য যদি একটা শাড়ি নাও, ও ভাই তোমার মায়ের জন্য একটা শাড়ি নেবে। বিবির জন্য যদি একটা কমলা নাও, ও ভাই তুমিও তোমার মায়ের জন্য কমলা নেবে। এ যুবকেরা, এ সোনা মানিকেরা, দেখেন বাবা বউ হলো বাবা আপনার কিনা টাকা, টাকা চিনে বাবা, আর মা চিনে ছেলের দেহ। জোর বলেন সুবহানাল্লাহ। কোন ভাই যদি কেরালা বোম্বাইতে যায়, বোম্বাই থেকে আসার পরে বলে স্বামী ক টাকা নিয়ে আসলে বলো, ঢোকা মাত্র বলে ক টাকা নিয়ে এসেছো বলো, তখন বলবে বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আর মা জননী যখন বেটাকে দেখবে, বেটাকে তোমার শরীরটা তো কালো হয়ে গেছে, বেটাকে তুমি তো হেরে গেছো, বেটাকে তুমি তো খাওয়া দাওয়া করনি, এটার নাম হলো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, মা বাবাকে মোহাব্বত করবেন, বিবিদেরকেও মোহাব্বত করবেন। কি গো, ঠিক না? এখন অনেকে বিবি আছে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না? কিছু কিছু মহিলা বলছে, তোমার মতো ছেলেকে আমার মতো মেয়ে হলে, আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে বিয়ে করেছে, অন্য যদি মেয়ে হতো তোমাকে জীবনে বিয়ে করতো না। ও মা কালে এই কথাটা স্বামীর সামনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হইয়া যাবে রে মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, অনেক মহিলা বাবাজি একটু দেখতে ফর্সা হয়, স্বামী যদি কালো হয়, বা আপনার কিনা মহিলা যদি আপনার কিনা একটু পারনেওয়ালা হয়, স্বামী যদি একটু মোরক হয়, স্বামী যদি বাবাজি দেখতে একটু পড়াশোনাতে কম হয়, বাবাজি ওই মেয়েরা স্বামীকে গুরুত্ব দেয় না। ওগো মা জননী, তুমি যতই তুমি পড়নেওয়ালা হও না কেন, তুমি যতই রূপ সুন্দরী হও না কেন, তুমি একটা স্বামীকে তিন কথাতে কবুল যখন করবে, তোমার শরীরের থেকে, তোমার পড়ার থেকে আগে স্বামীর দরদি হতে হবে। কি গো, ঠিক না? এখন কিছু কিছু মহিলা বাবাজি চেহারা দেখে, চেহারা। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? এদিকে বেরাদার ইসলাম ওই ভাবি যার শরীরটা সুন্দর, দুইটা গ্রামে ছেলে এসে বলছে, ভাবি ও ভাবি কেমন আছো? তখন ভাবি বলতেছে, বলিও না, আর ভালো না, তোমার ভাই আমাকে ভালো রাখেনি। এদিকে আর একটা ছেলে বলছে, ভাবি গো তোমার মুখের মিষ্টি কথাগুলো শুনতে খুব মজা লাগে। মহিলাটা বলছে, হায় রে ভাই, তোমার ভাই বুঝলো না, তোমরা বুঝা গেলে। তাইলে দেখো তোমার ভাই আমাকে চিনলো না, তোমরা 5 মিনিটে চিনে গেছো। ও মা জননী, তোমার স্বামী 20 বছর তোমার ঘর সংসার করলো, তোমার স্বামী তোমাকে চিনতে পারলো না। গ্রামের দুটা ছেলে 5 মিনিট তোমার সঙ্গে কথা বললো, তুমি বলতেছো তোমার ভাই আমাকে চিনলো না, তোমরা 5 মিনিটে আমাকে চিনে নিয়েছো। তুমি কেমন নারী জাতি, তুমি কেমন নারী জাতি, যেই মহিলা স্বামীর সেবা করে না, যেই মহিলা স্বামীকে মোহাব্বত করে না, যে আপনার মহিলা স্বামীর সঙ্গে বাবাজি
প্রেম ভালোবাসা মহব্বত করে না বাবাজি, ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, মা বাবার সেবা করলে বাবা, যারা মা বাবার সেবা করে নিয়েছে বাবাজি মুসলমান, তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের, তাইলে আসুন না আমরা মা বাবাকে কে কে মুহাব্বত করতে চাই, হাত তুলে দেখায়া দেন। বাবারে যার মা নাই, মা হারা কত বেদনায় একমাত্র তারাই জানে। আজকে আমার মায়ের বাবা যে আজকে 55 থেকে 60 দিন ইন্তিকাল হলো, 2 মাস ইন্তিকাল, 2 মাস আগে আমার মা ইন্তিকাল করে গেল। বাবা যে মুসলমান ভাইয়েরা, আমার মাকে হয়েছিল আপনার ব্লাড ক্যান্সার, মাকে এত জায়গাতে নিয়ে গিয়ে বাঁচাতে পারলাম না। বাবারে মা হারা কত বেদনা একমাত্র আমি বুঝি রে বাবা, যাদের মা হারিয়েছে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, মা কত ডাক মিষ্টি। এই যে বাবা রাত্রে বেলা জালসা করে যায়, যতই রাত্রি হয় না কেন দরওয়াজায় গিয়ে খটখট করে যদি আওয়াজ দিই, মা জননী বিছানা থেকে ধরপা ধরপা করে গেটটা খোলা দেয়। বেটা গো তোমার এত রাত হলো কেন, বেটা গো তোমার এত দেরি হলো কেন, আজকে আমি বাড়ি যাব, গেটের কাছে দাঁড়াবো, মা করে ডাকলে আর মা পাবো না, মা আর দরওয়াজা খুলবে না। ভাই রে ভাই, মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, যদি বিবি হারিয়ে যায় বিবি পাওয়া যাবে। ও ভাই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলি, মা থাকতে মার সেবা করো। যাদের মা নাই প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে, ওগো সোনা মানিকেরা মায়ের কবর জিয়ারত করতে যান, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যাও মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, হবে নাকি? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। নিজের চামড়া, নিজের চামড়া জুতো বানিয়ে তবুও শোধ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি মনে পড়ে মায়ের কথায় কাঁদে, মা জননী নিশিরাতে ছেলেরা আশায় থাকে। যে মায়ের দুয়াতে, যেই মায়ের দুয়াতে ছেলে জান্নাতি হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না,
কখনো দিও না। কে কে মাকে দুঃখ দিবেন হাত তুলে বলেন। যাক বাবা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে নবীর মোহাব্বত বুঝো, নবীকে মোহাব্বত করো, নবীর প্রতি ভালোবাসা প্রেম জাগো, নিশ্চয় তুমি বুঝতে পারবে। একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, আর একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে। বলুন কোনটা সঠিক? কি গো? আচ্ছা বলুন, নবীর প্রতি ক্যাম্প করলে কি গুনাহ হয়? জি গুনাহ হয় না। যারা নবীর আশিক তারা বাবা নবীর প্রতি ক্যাম্প করে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তোমার যদি দিলে নবীর মোহাব্বত থাকে তুমি ক্যাম্প করবে, সালাম করবে। আর তোমার দিলে যদি মোহাব্বত না থাকে তুমি বিছানাতে শুয়ে যাবে। কি গো, আমরা ক্যাম্প করি কি করি না? জি আমরা গান গাই ক্যাম্প করে রাখে। কি গো, আমরা গান গাই। তোমার বাড়িতে ডিজে বক্সে গান বাজাতে সেটের বেলাতে হারাম হচ্ছে না, আর ক্যাম্প করলে হারাম, বেদাত। হ্যাঁ বাবাজি সোনা মানিকা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মা বাবাকে সেবা করবেন, মা বাবাকে ভালোবাসবেন। আসুন এই মায়ের সেবা যখন করবেন, ভালো করে বুঝেন, মায়ের সেবা যখন পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। ঠিক না? চলুন একটু নামাজের বিষয়ে বলি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা হযরতে আপনার কিরা নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদর ইসলাম মাদান সাহাবায়ে কিরাম যখন বাবা কথা বলাও, নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবারে কত কষ্টর নামাজ পড়েছে একটু বলে যায় রে ভাই। সোনা মানিকেরাও, হযরতে আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে এসে নিজের বিবিকে বলছে, বিবি গো, বিবি গো, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আজ থেকে আমরা নামাজ কাজা করব না, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বাবা আব্দুল্লাহ আনসারীর বিবি তিনি আপনার নামাজ পড়তে লাগলো। স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়া ধরে নিল। বাবা যে কোনদিন নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলায় হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন বাবা, আমার নবীর পেছনে প্রত্যেকদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। আপনারা মসজিদে যান কি জান না? কি গো, জানতো? জান বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মসজিদে নববীতে আপনার আব্দুল্লাহ আনসারী যায় নামাজ পড়তে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যখন নামাজ পড়া হয়ে গেল, সমস্ত নবীর সাহাবীরা বলছেন, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝতে পারি না। আমার নবী বলছে, সাহাবীরা গো, তোমরা কি কথা বলো? বলে যে হুজুর, আপনি যখন ডানে বামে সালাম ফিরান, নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, মুনাজাত করে না। আমার নবী বলছে, গো সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী নামাজের শেষে কেন দোয়া করে না? আমি তো নবী মুস্তাফা, আমি নিজেই আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কিসের জন্য দোয়া করে নাও? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা টুক 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 করে বেরিয়ে এসে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সম্মুখে হাজির হয়ে গেছে। আমার নবী বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি এক নয় দু নয়, বাবাজি 3 বার সালামের জবাব দিয়ে বাবা 3 বার নবী আমার সালাম দিয়েছেন। আমার নবী যখন সালামের জবাব পেল না রে বাবা, যখন পেল না, হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি
ঘরের ভিতরে হাও হাও করে কান্না করছে, আল্লাহ গো আমি নবীজির সালামের জবাব দিতে পারলাম না। আমার নবী মুস্তাফা তিনি আবার বাবাজি মসজিদে নববীর দিকে রওনা হলো, রওনা বাবা হতে লাগলো। এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনার বেবিকে বলছে, বিবি গো ও বিবি গো, ও গো আমার বিবি, তাড়াতাড়ি করে নামাজটা সমাপ্ত করো আর আমাকে জলদি করে কাপড়টা দাও। আজকে দু জাহানের বাদশা নবী এসেছিল বাড়িতে, তিনবার সালাম দিয়েছে। ও বিবি গো, আমি নবীকে সালামের জবাব দিতে পারি না। বেরাদের ইসলাম নিজের স্ত্রী যখন নামাজ সমাপ্ত করে দিল, বাবাজি কাপড়টা পরিধান করে নিল, দরওয়াজা খুলে দেখছে আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। বাবা হযরত আব্দুল্লাহ আনসারী ঝরঝর করে কান্না করতেছে। বাবা আল্লাহ গো, নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদব হয়ে যাবে, কি করা যায় কি করা যায়। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বেরাদের ইসলাম বড় বড় করে পায়ের ধাপ ফেলায়া আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করেন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি দোয়া করো না, কি ব্যাপার কি ব্যাপার? আবার আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো আমার বাড়িতেই গেলে নবী গো বুঝতে পারবেন। নবী গো আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো। আনার পরে বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবাজি গর্ত আছে। বাবা এমন একটা বড় গর্ত। আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলাইয়া বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি সব কিছু আপনাকে বলবো। ও গো দয়াল নবীজি, আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী, আমি কোনোদিন মুনাজাত করতে পারি না, আমি কোনোদিন দোয়া করতে পারি না। ও গো নবীজি একটার কারণে, নবী গো আমি এমন একজন সাহাবী, গরিব সাহাবী। ও গো নবীজি এমন একজন গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো নবী। ও গো নবীজি জীবনে কোনোদিন নামাজ কাজা করি না গো নবী। ও গো নবীজি আমি আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই গো নবী, বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি কোনোদিন মুনাজাত করতে পারি না। তাড়াতাড়ি করে আমি সালাম ফিরাইয়া আমার বিবিকে নামাজ পড়াবার জন্য আমি যখন নবী গো মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি এই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। ও গো নবীজি আমি যখন নামাজ পড়ে বাড়িতে আসি, আমার পরিধানে কাপড়টা খুলে দিয়ে আমি গর্তের ভিতরে যাই, আমার বিবি তখন নামাজ পড়ে। ও গো দয়াল নবীজি স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, কোনোদিন নামাজ কাজা করি নাও, কোনোদিন নামাজ কাজা করি নাও। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো, গো আব্দুল্লাহ আনসারী, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। এই যে আপনার বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি এই যে তিনা স্বামী স্ত্রীতে, বাবাজি স্বামী স্ত্রীতে নামাজ আদায় করছেন কটা কাপড়ে? একটা কাপড়ে। একবার দুরূদ পড়ুন, আরো ঘটনা বাকি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি তো গরম পানি, কত গরম গরম খাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে
মুহাম্মদ আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না। হচ্ছে না আমরা তো গোশ খাগা যায় আসতে হবে না জোরে, কি গো হবে না জোরে? আমার জান মদিনা একবার চিল্লে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। সবাই নবীর জন্য কান্না করবেন, কাল কিয়ামতের ময়দানে নবী 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 ছাড়া কোনো গতি নাই বাবা। নবীর সঙ্গে যদি মোহাব্বত করে যাই আমার নবীজি সাথে করে জান্নাতে নিয়ে যাবে। একটু বেলালের ওয়াজ করবো আমি, শুনতে রাজি আছেন তো? বাবা মুসলমান সোনামানিকেরা এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা জাগো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। আমার নবী মুস্তাফা যখন আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিবে রে বাবা, এদিকে আমার আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনাকে মসজিদে নববী পর্যন্ত আগায়া দি। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও আমার নবীজি যাচ্ছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে বাবা যাচ্তেছি, যেতে যেতে বাবা একটা রাস্তার ধারে বাবা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে যেন বাবা দুটা বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে এক ইহুদি। বাবাজি মুসলমান ভাইরাও বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী দেখো দেখো মুসলমানদের কারাকৃতি দেখো, কত মুসলমান এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় কিন্তু বাচ্চা দুটোর দিকে কেউ লক্ষ্য করে না। আমার নবী মুস্তাফা বলছে আব্দুল্লাহ আনসারী চলো যাই বাচ্চা দুটোর কাছে চলো। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোর কাছে যখন বাবা যা হলো, যাওয়ার পরে আমার নবীজি বলছে বাচ্চারাও তোমাদের এই অবস্থা কেন গো? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো ওগো দয়াল নবীজি আমরা তো দুবাই নবী গো এই ইহুদির গাছে দুটো খেজুর খেয়েছিলাম বলে আমাদেরকে ইহুদি দুই ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে। ওগো নবীজি আমাদেরকে ছাড়ে না, খুবই খিদা লেগেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় বাবা ঝরঝর করে কান্না করতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে 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 বাবা আপনার মসজিদে নববীতে গেলেন। আমার নবীজি এত কাঁদা কাঁদছে রে বাবা, হযরত উমর ফারুক বলছে নবী গো
কে দুঃখ দিয়েছে কে কষ্ট দিয়েছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো একবার শুধু বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে। আমার নবী মুস্তাফা কোনো মতে কথা বলে না বাবা। এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, কে দুঃখ দিয়েছে বলুন, কে কষ্ট দিয়েছে বলুন। আমার নবী মুস্তাফা কথা বলে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে নবী গো আপনাকে কে দুঃখ দিয়েছে কে কষ্ট দিয়েছে বলুন গো নবী। ও গো নবীজি একবার বলুন নাও। তবু আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা। হযরতে জুবাইর তিনিও বলতেছে নবী গো কে দুঃখ দিয়েছে বলুন না, আমাদেরকে একবার বলুন। নবী গো এত কান্না করছেন কেন? নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করে গো নবী। ও গো নবীজি একবার বলুন নাও। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাবো, আমার নবী মুস্তাফার জামাই হযরতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাবো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছে নবী গো আপনার চোখ মুবারকে এত পানি কেন? আমার নবী বলছে বলো গো আব্দুল্লাহ, ও গো আমার জামাই উসমান গনি গো, যদি পানি তুমি বন্ধ করতে চাও ও গো উসমান গনি গো তুমি পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বামাজি যেই নবীজির জামাই উসমান গনি আমার নবী মুস্তাফার দুই কন্যাকে বিবাহ করেছিল বাবাজি মুসলমান ভাইরাও। তাই আবার উসমান গনির নাম হযরত উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী হযরতে উসমান গনি। আল্লাহ তিনাকে এত বড় লোক বানিয়েছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছিলেন হযরতে উসমান গনিকে। আমার নবী বলছে গো উসমান তুমি পানি বন্ধ করতে পারবে? আমার নবী বলতে গো উসমান গনি তবে শুনে রেখে দাও, এক ইহুদি দুটো বাচ্চাকে একটা খেজুরের গাছে বেঁধে রেখেছে। ওগো উসমান গনি ওই খেজুরের গাছটা যতক্ষণ কিনতে না পারবো আমার চোখের পানি যেন বন্ধ হবে না। ওগো উসমান গনি ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে ইহুদি বেঁধে রেখেছে, যতক্ষণ বাচ্চা দুটো আমার কাছে নিয়ে আসবে আমার চোখের পানি বন্ধ হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে ইহুদিটা বাচ্চা দুটো খেজুরের গাছে বেঁধে রেখেছিল হযরত উসমান গনি তার সঙ্গে সাক্ষাৎ করলো, গিয়ে বলতে চায় এই ইহুদি বল তোমার বাহিরে যে খেজুরের গাছটা আছে ক টাকা নিবা? ইহুদিটা বলছে একটু আজকে মজাক করি, দিব না। দেখবেন না কোনো জিনিস যদি কারোর কাছে বেশি চাইতে যান তোর কদর বেড়ে যায়, বাড়ে না গো? জি বাড়বেই। বলছে বলো একটা খেজুরের গাছের দাম ক টাকা লিবা? ইহুদিটা বলছে বিক্রি করবো না। উসমান গনি বলছে বলে ওরে ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তে যা চাইবা আমি উসমান গনি সেটাই তোমাকে দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাব হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললো ইহুদির বাবা একটু লোভ ছিল বাবা, তখন বলছে উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নেব। বাবাজি মুসলমান ভাইরা হযরত উসমান গনি বলছে ওরে ইহুদি রে যা আমি তোকে তাই দিয়ে দিলাম। হযরতে আপনার উসমান গনি যখন আপনার দিয়ে দিল ওই দুইটা বলছে বলো উসমান গনি আচ্ছা বলো না একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি 100টা খেজুরের গাছ দিলে কেন? উসমান গনি বলছে ওরে ইহুদি তোরা তো নবীর মোহাব্বত বুঝবি না, তোরা তো নবীকে চিনবি না। আমি উসমান গনি আমার টাকা জমি জায়গা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির বেশি দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারই জন্য আমি 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরও এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছে যে দুটো বাচ্চাটা বাঁধা ছিল বাচ্চাটাকে নিয়ে বাবা আমার নবীজির কাছে হাজির করেছে। আমার নবী মুস্তাফা বলছে এ বাচ্চারা কতদিন ধরে খাওনি বলো না বলো না। বাচ্চা দুটো বলছেন নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাইনি গো নবী। ও গো নবীজি খিদার জ্বালায় যেন আমাদের পেটটা বসে গেছে।
গেছে। আমার নবী বলছেন উসমান জ্ঞানী, তবে শুনো গো শুনো, খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো, আমি এই বাচ্চা দুটোকে নিজের হাত দিয়ে খাওয়াতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা খেজুর নিয়ে আসা হলো, আমার নবীজি দুই বাচ্চাকে খেজুর গুলো খাওয়াচ্ছে। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বাবা কান্না করছে। বাচ্চা দুটো বলছে নবী গো